কখনো কি এমন হয়েছে আপনি একজনকে বারবার কল দিচ্ছেন, খোঁজ নিচ্ছেন, মেসেজ করছেন, কিন্তু ওপাশ থেকে কেবল ছোট ছোট রিপ্লাই আসছে, আর আপনি যত কাছে যেতে চাইছেন সে তত বেশি দূরে চলে যাচ্ছে? তবে আজকের ভিডিওটি তাদের জন্য যারা জোর করে কাউকে ভালোবাসতে চায় না, বরং তাদের মূল্যটা এমনভাবে বোঝাতে চায় যাতে আপনার অনুপস্থিতিটাই তাকে আপনার কথা মনে করায়। একটা অদ্ভুত সত্য আছে, সবসময় উপস্থিত থাকা মানুষকে আমরা স্বাভাবিক ধরে নিই, কিন্তু যার উপস্থিতির মূল্য বুঝতে শুরু করি তার অনুপস্থিতিকেই আলাদা করে অনুভব করতে শুরু করি। আজকে জানবেন এমন কয়েকটি সাইলেন্স ট্রিক যেগুলো কাউকে নিয়ন্ত্রণ করতে নয়, বরং নিজের আত্মসম্মান, ব্যক্তিত্ব এবং আকর্ষণ বাড়ানোর জন্য। ১. সবসময় আগে মেসেজ করার অভ্যাস বন্ধ করুন। আপনি কি খেয়াল করেছেন সবসময় কি করছো, কেমন আছো, খেয়েছো কিনা, কোথায় আছো এসব কথোপকথন দিয়ে আপনি আগে শুরু করেন। একদিন আপনি আগে মেসেজ না দিলে হয়তো মনে হতে পারে, কি ব্যাপার আজকে কোনো মেসেজ নেই কেন? আর এখানেই তৈরি হয় গুরুত্বপূর্ণ পরিবর্তন। আপনার লক্ষ্য হবে তাকে শাস্তি দেওয়া নয়, তাকে ইচ্ছা করে কষ্ট দেওয়া নয়, কিংবা অহংকার দেখানোও নয়, বরং আপনারও যে একটা জীবন আছে এটা তাকে বোঝানো। কারোর সঙ্গে যোগাযোগ রাখা ভালোবাসার অংশ হতে পারে, কিন্তু সম্পর্কের প্রতিটি কথোপকথনের দায়িত্ব যদি একাই নিয়ে নেন তাহলে সেটা একপাক্ষিক সম্পর্ক হয়ে যেতে পারে। তাই আপনি মেসেজ না করলে সে যোগাযোগ করে কিনা সেটা লক্ষ্য রাখুন। সে যদি দেয় তাহলে স্বাভাবিক হয়ে উত্তর দিন, আবেগে একসাথে 10-12টা মেসেজ দিবেন না। আর যদি না দেয় সেটাও একটা উত্তর, কারণ তার নীরবতায় বুঝবেন আপনি কি শুধু উপস্থিতি ছিলেন নাকি গুরুত্বপূর্ণও ছিলেন। ২. উত্তর দিন, কিন্তু নিজের জীবন থামিয়ে নয়। অনেকেই মনে করেন পছন্দের মানুষ মেসেজ করেছে তাই সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। আপনি যদি সত্যিই ব্যস্ত থাকেন কাজ শেষ করে উত্তর দিন। আপনি যদি পড়াশোনা কিংবা চাকরিতে থাকেন তাহলে অবসর হয়ে উত্তর দিন। সব কিছু বাদ দিয়ে শুধু একজনের মেসেজের জন্য বসে থাকার প্রয়োজন নেই, কারণ আকর্ষণ শুধু কথার মাধ্যমে নয়, একজনের জীবনযাপনের ধরন থেকেও হয়। ভাবুন তো, এমন একজন মানুষ যার কোনো কাজ নেই, জীবনের কোনো লক্ষ্য নেই, সারাদিন আপনার মেসেজের জন্য বসে থাকে, তার সঙ্গে তুলনায় এমন একজন বেশি আকর্ষণীয় যে আপনাকে ভালোবাসে কিন্তু তার নিজের জীবনকেও গুরুত্ব দেয়। তবে এখানে একটা ভুল করবেন না, মেসেজ দেখেও 10 ঘন্টা রেখে দিবেন না, এটা সাইলেন্স ট্রিক না। এখানে ট্রিকটা সহজ, আপনি ব্যস্ত থাকলে ব্যস্ত, আর অবসর থাকলে কথা বলুন। আপনি যখন নিজের জীবনকে গুরুত্ব দেন তখন আপনার কথারও আলাদা একটা গুরুত্ব তৈরি হয়। ৩. কথার মাঝখানে একটু রহস্য রেখে দিন। আপনি কি কখনো এমন মানুষের সাথে কথা বলেছেন প্রথম দিনেই যার সব কিছু জানা হয়ে যায়? কোথায় আছে, কি করে, কার সঙ্গে থাকে, যে প্রথম দিনই সব জানিয়ে দেয়, কয়েকদিন পরে তার সম্পর্কে জানার মতো নতুন করে আর কিছুই থাকে না। অন্যদিকে এমন মানুষও আছে যার জীবন সম্পর্কে আপনি ধীরে ধীরে জানতে পারেন। তার কিছু স্বপ্ন আছে, কিছু গল্প আছে, কিছু ব্যক্তিগত জগৎ আছে, সেগুলো সে সময় নিয়ে বলে, আর সেখানেই তৈরি হয় কৌতূহল। আপনার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি, প্রতিটি পরিকল্পনা তাকে সঙ্গে সঙ্গে জানাতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনার সাথে আকর্ষণ হওয়ার সবচেয়ে শক্তিশালী রহস্য হলো আপনার নিজের একটি পূর্ণ জীবন থাকা, যে জীবন সম্পর্কে অন্য মানুষ ধীরে ধীরে জানতে পারে। যখনই আপনার জীবন সম্পর্কে কেউ জানতে চাইবে তখনই কথোপকথন গভীর হয়। কমেন্টে বলুন আপনি কি মনে করেন, জীবনে একটু তো রহস্য থাকা দরকার, তাই না? তবে আরেকটি কথা, রহস্য মানে এই নয় যে আপনি তাকে কোনো মিথ্যার মধ্যে জড়িয়ে রাখবেন, কোনো বানোয়াট গল্প বলবেন, কোনো ঠকানোর পরিকল্পনা করবেন। ৪. সে দূরে গেলে দৌড়ে তার পিছনে পিছনে যাবেন না। এই ট্রিকটা অনেকের কাছে খুব কঠিন, কারণ আপনি যখন অনুভব করেন যে প্রিয় মানুষটি দূরে চলে যাচ্ছে তখন আপনার মনে তাকে হারানোর ভয় আসে।
সেজন্যই আপনি তাকে ফিরানোর জন্য নানান চেষ্টা করতে থাকেন। সেটাই ভুল। আপনি যদি তাকে একটু স্পেস দেন, একটু সময় দেন, তাহলে সে বুঝবে আপনি তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন আর আপনারও আত্মসম্মান আছে। সে বুঝবে আপনি জোর করে কোনো কিছু হস্তক্ষেপ করতে চাইছেন না, আপনার সততা সে অনুভব করবে। এই ট্রিক্সগুলো ফলো করুন, নিশ্চিত আপনি ফল পাবেন ইনশাআল্লাহ।